ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرة الصالحة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে পবিত্র আসরের নামাজের পরে দিনই একটি মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্তভাবে যে বিষয় থেকে আলোচনা করব, যে বিষয় থেকে আমরা কথা শুনব, বিষয়ের নাম হচ্ছে সন্তানের প্রতি মা বাবার কি কি দায়িত্ব রয়েছে, সেই সম্পর্কে আমরা একেবারে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে বললেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ
যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাড়ি গাড়ি নারী স্থাবর অস্থাবর সম্পত্তি সন্তান সন্ততি এগুলোর প্রতি মানুষের আকর্ষণ জনম্বর, আর এইগুলোর মধ্যে সবচেয়ে দামি হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তান সন্ততি। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে আপনার টাকা পয়সা ধন সম্পদ সব আছে, কিন্তু আপনার সন্তান নাই, আপনার কাছে ভালো লাগবে না। আবার দেখা গেল আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনার সন্তান নাই, আপনার কাছে ভালো লাগবে না। আবার দেখা গেল আপনার সন্তান আছে, আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনার সন্তান নাই, তাও আপনার কাছে ভালো লাগবে না। কারণ সন্তান হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাহলে আজকে আমরা সন্তানের প্রতি বাবা মার কি কি দায়িত্ব রয়েছে সেই সম্পর্কে একেবারে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্তানের প্রতি বাবার 1 নম্বর দায়িত্ব হলো, আপনি যখন বিয়ে করবেন, আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনি যখন আপনার নাতিকে বিয়ে করাবেন, তখন একজন নেককার দিনদার নারীকে, দিনদার মেয়েকে বিয়ে করার মাধ্যমে আপনি আপনার দাম্পত্য জীবন শুরু করাবেন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুনকাহুল মারআতু লিআরবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিসের প্রতি লক্ষ্য রেখে তোমরা মেয়েদেরকে বিয়ে করো। 1 নাম্বার হলো লিমা আলিহা, মেয়ের বাবার ধন সম্পদ দেখে। 2 নাম্বার হলো ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা দেখে। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য দেখে। 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিতা দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টি জিনিসের মধ্যে সবচেয়ে দামি হলো মেয়ের দিনদারিতা। কারণ একটা মেয়ে যত সুন্দরী হোক না কেন, তার বাবার যত ধন সম্পদ থাকুক না কেন, তার বংশ মর্যাদা যত ভালো হোক না কেন, কিন্তু মেয়েটার মধ্যে যদি দিনদারিতা না থাকে, মেয়েটার মধ্যে যদি পর্দা না থাকে, মেয়েটার মধ্যে যদি ইসলাম না থাকে, আর ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি মেয়ে যদি দেখতে সুন্দরী কম হয়, তার বাবার ধন সম্পদ যদি কম থাকে, তার বংশমর্যাদা যদি ভালো না হয়, কিন্তু মেয়েটা যদি দিনদারিতা হয়, মেয়েটা যদি নামাজি হয়, মেয়েটা যদি ইসলাম প্রেমিক হয়, মেয়েটা যদি পর্দাশীল হয়, আর ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে তোমরা যা কিছু দেখো, দুনিয়ার সকল কিছু হলো সম্পদ, আর এই দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে দয়া করে নেককার স্ত্রী দান করেছেন, ওই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের প্রতি বাবার 1 নাম্বার দায়িত্ব হলো, আপনি যখন বিয়ে করবেন, আপনি যখন আপনার সন্তানকে বিয়ে করাবেন, আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনি যখন আপনার নাতিকে বিয়ে করাবেন, তখন একজন নেককার স্ত্রী দেখে, নেককার মেয়ে দেখে আপনি তাদেরকে বিয়ে করাবেন। এরপর সন্তানের প্রতি মা বাবার 2 নাম্বার দায়িত্ব হলো, আপনি সন্তানকে বিয়ে করানোর পর ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। অর্থাৎ আপনি বিয়ে করার পর আপনার সন্তানের ভবিষ্যৎ প্রজন্ম থেকে
যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে, ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতু আশ-শুরা এর 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর সব কিছুর একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি, কন্যা সন্তানও দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি না, কন্যা সন্তানও দান করি না, অর্থাৎ আমি আল্লাহ তাকে বন্ধ অবস্থায় রেখে দিই। ইন্নাহু আলিমুন কদির, আর আমি আল্লাহ হচ্ছি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তাহলে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। দেখা যায় আমাদের সমাজে যখন একটা মেয়ের পরপর 2টা 3টা ছেলে হয়, তখন স্বামী রাগ করে, স্বামী তাকে মারধর করে। আবার যখন একটা মেয়ের পরপর 2-3টা ছেলে হয়, দেখা যায় অনেক সময় সন্তান স্ত্রীকে মারপিট করে। আবার যদি দেখা যায় সন্তান পরপর 2-3 জন মেয়ে হয়, তাও স্ত্রীর উপরে মারধর করে, হামলা করে। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি, কন্যা সন্তানও দান করি। অর্থাৎ আপনার 3টা সন্তান, 3টা সন্তানের মধ্যে 2টা মেয়ে 1টা ছেলে। আবার দেখা যায় আরেকজন লোকের 5টা সন্তান, 4 জন মেয়ে 1 জন ছেলে। আল্লাহ তাআলা বলেন, আমি ছেলেও দান করি, মেয়েও দান করি। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি না, কন্যা সন্তানও দান করি না, আমি আল্লাহ তাকে বন্ধা অবস্থায় রেখে দিই। ইন্নাহু আলিমুন কদির, আমি আল্লাহ হচ্ছি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তাহলে সন্তানের প্রতি মা বাবার 2 নাম্বার দায়িত্ব হলো সন্তান পাওয়ার পর ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। এরপর সন্তানের প্রতি মা বাবার 3 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, তখন ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া। সুনানে আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' আন আবিহি ক্বাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসানি হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। হযরত আব্দুল্লাহ বিন আবি রাফি' তার বাবা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার গর্ভে যখন নবীজির কলিজার টুকরা নাতি হাসানের জন্ম হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানকে কোলে নিয়ে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসবে, ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া। এরপর সন্তানের প্রতি মায়ের 4 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে 2 বছর বুকের দুধ পান করানো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার
233 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাম পৃথিবীর সকল নারীদেরকে নির্দেশ দিলাম তারা যেন তাদের সন্তানকে 2 বছর বুকের দুধ পান করায়। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের প্রতি মায়ের 4 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে ওই সন্তানকে 2 বছর বুকের দুধ পান করানো। এরপর সন্তানের প্রতি মা বাবার 5 নাম্বার দায়িত্ব হলো সন্তানের সুন্দর সুন্দর নাম নির্বাচন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবচেয়ে 2টি নাম বেশি পছন্দনীয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। তাহলে আল্লাহর কাছে 2টি নাম সবচেয়ে বেশি পছন্দনীয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। কিন্তু দেখা যায় আমরা এই নামগুলো রাখি না, আমরা হাবিজাবি নাম রাখি। আমাদের যখন ছেলে হয় আমরা ছেলের নাম রাখি আকাশ, ছেলের নাম তুফান রাখি। আমাদের যখন মেয়ে হয় আমরা মেয়ের নাম বৃষ্টি রাখি, ছেলের নাম সাগর রাখি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে তোমরা তোমাদের ছেলেদের নাম রাখো। তোমাদের ছেলে হয়েছে, তোমরা তোমাদের ছেলের নাম রাখো মূসা, তোমাদের ছেলেদের নাম রাখো ঈসা, তোমাদের ছেলেদের নাম রাখো ইয়াহইয়া, জাকারিয়া, সুলাইমান, ইউসুফ, ইউনুস, ইব্রাহিম। এভাবে তোমরা নবীদের নামের সাথে মিলিয়ে তোমরা তোমাদের ছেলেদের নাম রাখো। তোমাদের অথবা সাহাবীদের নামের সাথে মিলিয়ে তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো। তোমাদের ছেলে হয়েছে, তোমাদের ছেলের নাম রাখো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এভাবে বেলাল, সুন্দর সুন্দর যে নামগুলো রয়েছে ওই নামগুলো রাখো। যদি তোমরা তোমাদের সন্তানগুলোকে ইসলামিক নাম, নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা এবং দিনদার নেককার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের প্রতি মা বাবার 5 নাম্বার যে দায়িত্ব রয়েছে সেটি হচ্ছে সন্তানের সুন্দর সুন্দর নাম রাখা। এরপর সন্তানের প্রতি মা বাবার 6 নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার পর জন্মের 7ম দিনে সন্তানের মাথার চুল হলক করে দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যখন সন্তান হয়, সন্তান হওয়ার পর তোমরা জন্মের 7ম দিনে সন্তানের মাথার চুল হলক করে দিবা, আর ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় দান করে দিবা। তাহলে আল্লাহ তাআলা তোমাদের সন্তানদেরকে যাবতীয় সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপর সন্তানের প্রতি মা বাবার 7 নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার পর জন্মের 7ম দিনে সন্তানের আকিকা করা। আপনার সন্তান যদি ছেলে হয় তাহলে 2টি ছাগল দিয়ে আকিকা করা, আর সন্তান যদি মেয়ে হয় তাহলে 1টি ছাগল দিয়ে আকিকা করা। এরপর সন্তানের প্রতি মা বাবার 8 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সন্তানের মা বাবাকে নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, তোমরা বেশি বেশি কোরআন অধ্যয়ন করো। তার কারণ হলো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি, তার কারণ হলো এই কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন পড়বে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, আর যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা,
আমি আল্লাহ তার জীবনকে একেবারে সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন যখন তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠানো হবে, তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন তারা বলবে, হে আল্লাহ, দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, দুনিয়াতে তো আমি সবকিছু দেখতাম, আজকে আপনি হাসরের ময়দানে আমাকে অন্ধ করে কেন হাজির করালেন? আল্লাহ তাআলা তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমার কাছে কোরআন গিয়েছিল, হাদিস গিয়েছিল, তোমার কাছে কোরআন এবং হাদিস যাওয়ার পরেও তুমি যেভাবে দুনিয়াতে আমার কোরআনকে ভুলে গিয়েছ, আমার নবীর হাদিসকে ভুলে গিয়েছ, আজ আমি হাসরের ময়দানে তোমার মতো পাপিষ্ঠ বান্দাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। তাহলে সন্তানের প্রতি মা বাবার ৮ নাম্বার যে দায়িত্ব রয়েছে, সেটি হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। অর্থাৎ আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাতে পারেন নাই, আপনার নাতি আছে, আপনার ছেলের ঘরের, মেয়ের ঘরের, আপনার আত্মীয় স্বজন আছে, আপনি যদি তাদেরকে শিক্ষিত করাতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাদের উসিলায় আপনাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপর সন্তানের প্রতি মা বাবার ৯ নাম্বার দায়িত্ব হলো সন্তানকে নামাজের জন্য তাগিদ দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তোমরা তাদেরকে নামাজের জন্য তাগিদ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, তখন যদি তারা নামাজ না পড়ে, তখন তোমরা তাদেরকে নামাজের জন্য শাসন করো। এরপর সন্তানের প্রতি মা বাবার 10 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে সন্তানের প্রতি মা বাবার যে 10টি কর্মসূচির কথা বলেছিলাম, সন্তানের প্রতি মা বাবার যে 10টি দায়িত্বের কথা বলেছিলাম, 1 নাম্বার হচ্ছে সন্তানের প্রতি বাবার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে, আপনি যখন বিয়ে করবেন, আপনি যখন আপনার দাম্পত্য জীবন শুরু করবেন, তখন একজন নেককার স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে আপনি আপনার দাম্পত্য জীবন শুরু করবেন। 2 নাম্বার দায়িত্ব হলো সন্তান বিয়ে করার পর, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। 3 নাম্বার হচ্ছে সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে, ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া। 4 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে 2 বছর মায়ের বুকের দুধ পান করানো। 5 নাম্বার হচ্ছে সন্তানকে সুন্দর সুন্দর নাম রাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা তোমাদের সন্তানদেরকে সুন্দর সুন্দর নাম রাখতে পারো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সন্তানের উসিলায় তার মা বাবাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 6 নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পর জন্মের 7ম দিনে সন্তানের মাথার চুল হলক করে দেওয়া। 7 নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি মা বাবার 7 নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্মের 7ম দিনে সন্তানের আকিকা করা। 8 নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। 9 নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তাদেরকে নামাজের জন্য তাগিদ করা। আর সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, তখন যদি তারা নামাজ না পড়ে, তাদেরকে নামাজের জন্য শাসন করা। সর্বশেষ 10 নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি